প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, ঠান্ডা মাথায় কথাগুলো ভাবুন। জীবনে আপনি কতবার রাগের মাথায় সিদ্ধান্ত নিয়েছেন আর পরে বসে বসে আফসোস করেছেন? কতবার মানুষের কথায় আহত হয়ে এমন কিছু বলে ফেলেছেন যা আপনার সম্পর্ক ভেঙে দিয়েছে? কতবার আবেগের বশে এমন একটা ভুল করেছেন যার মাসুল আপনাকে বছরের পর বছর দিতে হয়েছে? আজকের এই ভিডিওটা শুধু একটা মোটিভেশনাল ভিডিও না। আজকের এই কথাগুলো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে যদি আপনি মন দিয়ে শোনেন, যদি আপনি নিজের ভিতরে এই কথাগুলো অনুভব করেন। কারণ পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ সে না যার শরীরে বেশি শক্তি আছে, বরং সবচেয়ে শক্তিশালী মানুষ সে যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, নিজের আবেগকে থামাতে পারে, আর কঠিন পরিস্থিতিতেও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারে। মনে রাখবেন, গরম মাথা মানুষকে ধ্বংস করে, আর ঠান্ডা মাথা মানুষকে ইতিহাস গড়তে শেখায়। আজ যারা সফল, আজ যারা সম্মানিত, আজ যারা জীবনের কঠিন পথ পেরিয়ে নিজের জায়গা তৈরি করেছে, তারা কেউ রাতারাতি সফল হয়নি। তারা হাজার অপমান সহ্য করেছে, হাজার কষ্ট গিলে ফেলেছে, কিন্তু তারা কখনো তাড়াহুড়ো করে নিজের জীবন নষ্ট করেনি। তারা জানতো মুহূর্তের রাগ জীবনের সবচেয়ে বড় ক্ষতি করতে পারে, তাই তারা চুপ থেকেছে, ভেবেছে, তারপর সিদ্ধান্ত নিয়েছে। আর আজকে আপনি যদি নিজের জীবনের দিকে তাকান, তাহলে বুঝবেন আপনার জীবনের বড় বড় সমস্যাগুলোর পেছনে হয়তো অন্য কেউ না, আপনার নিজের তাড়াহুড়ো করা সিদ্ধান্তটাই দায়ী। মানুষ যখন রেগে যায় তখন সে নিজের আসল চেহারা দেখায়, কিন্তু একজন পরিপক্ক মানুষ রেগে গিয়েও নিজের মুখ বন্ধ রাখতে পারে, কারণ সে জানে একটা ভুল কথা সম্পর্ক শেষ করে দিতে পারে, একটা ভুল সিদ্ধান্ত ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে, একটা ভুল পদক্ষেপ সারা জীবনের আফসোস বানিয়ে দিতে পারে। তাই আজ আমি আপনাকে বলছি, জীবনে কখনো উত্তেজিত হয়ে সিদ্ধান্ত নেবেন না। যখন খুব রাগ হবে তখন একটু থামুন, যখন খুব কষ্ট হবে তখন একটু চুপ থাকুন, যখন মনে হবে পৃথিবী আপনার বিরুদ্ধে তখন নিজেকে বলুন সময় সব বদলে দেবে, কারণ সময়ের চেয়ে শক্তিশালী কিছু নেই। আজ যে মানুষটা আপনাকে অপমান করছে, কাল হয়তো সেই মানুষটাই আপনার সফলতা দেখে অবাক হবে। কিন্তু আপনি যদি আজ রাগের মাথায় নিজেকে শেষ করে দেন, তাহলে কাল দেখার সুযোগটাই আর থাকবে না। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আপনাকে বুঝবে না। আপনি যত ভালোই হন, কেউ না কেউ আপনাকে ছোট করবে, কেউ আপনার স্বপ্ন নিয়ে হাসবে, কেউ বলবে তুমি পারবে না, কেউ বলবে তোমার দ্বারা কিছু হবে না। কিন্তু ঠান্ডা মাথায় একটা কথা ভাবুন, যারা আজ সফল তাদেরকেও একদিন এই কথাগুলো শুনতে হয়েছে। পৃথিবীর প্রতিটা বড় মানুষকে কোনো না কোনো সময় অপমান সহ্য করতে হয়েছে, কিন্তু পার্থক্য একটাই, তারা হেরে যায়নি। তারা রাগকে শক্তিতে পরিণত করেছে, তারা কান্নাকে আগুনে পরিণত করেছে, তারা কষ্টকে নিজের জয়ের কারণ বানিয়েছে। আর আজ আপনি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চান, তাহলে প্রথমে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখুন, কারণ যার মন নিয়ন্ত্রণে নেই তার জীবনও নিয়ন্ত্রণে নেই। যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করবেন সেই হয়তো একদিন আপনার চোখের পানি দেখবে, কিন্তু তাই বলে আপনি ভেঙে পড়বেন কেন? আপনি থেমে যাবেন কেন? আপনি কি জানেন, ঈগল যখন ঝড় আসে তখন ভয় পায় না, বরং সেই ঝড়কেই ব্যবহার করে আরও উপরে উঠে যায়। ঠিক তেমনি জীবনের ঝড় আপনাকে শেষ করার জন্য আসে না, আপনাকে আরও শক্তিশালী বানানোর জন্য আসে। কিন্তু সমস্যা হলো, আমরা কষ্ট এলেই ভেঙে পড়ি, আমরা ধৈর্য হারিয়ে ফেলি, আমরা মনে করি সব শেষ। অথচ অনেক সময় জীবনের সবচেয়ে অন্ধকার রাতের পরেই সবচেয়ে সুন্দর সকাল আসে। তাই ধৈর্য ধরুন, ঠান্ডা মাথায় পরিস্থিতি বুঝুন। মনে রাখবেন, তাড়াহুড়ো করে নেওয়ার সিদ্ধান্ত বেশিরভাগ সময় ভুল হয়। একটা মুহূর্তের আবেগ পুরো ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে। আজ অনেক মানুষ জেলে আছে, কারণ তারা এক মুহূর্তের রাগ নিয়ন্ত্রণ করতে পারেনি। আজ অনেক সম্পর্ক ভেঙে গেছে, কারণ কেউ একজন ঠান্ডা মাথায় কথা বলেনি। আজ অনেক স্বপ্ন শেষ হয়ে গেছে, কারণ কেউ ধৈর্য ধরতে পারেনি। তাই আমি বলছি, আপনার রাগকে আপনার শত্রু বানাবেন না, আপনার কষ্টকে আপনার দুর্বলতা বানাবেন না, বরং এই কষ্টকেই আপনার জয়ের গল্প বানান। যখন কেউ আপনাকে অপমান করবে তখন চিৎকার করে উত্তর দেবেন না, নিজের সফলতা দিয়ে উত্তর দিন। যখন কেউ বলবে আপনি পারবেন না, তখন তর্ক করবেন না, নিজের কাজ দিয়ে প্রমাণ করুন। কারণ পৃথিবী কথায় না, ফলাফলে বিশ্বাস করে। আজ আপনি হয়তো একা, হয়তো আপনার পাশে কেউ নেই, হয়তো আপনার স্বপ্ন নিয়ে সবাই হাসছে, কিন্তু মনে রাখবেন, একদিন এই পৃথিবী আপনার সফলতার গল্প শুনবে। তবে তার জন্য আজ আপনাকে শক্ত হতে হবে। আজ আপনাকে নিজের ভিতরের দুর্বল মানুষটাকে মেরে ফেলতে হবে, কারণ জীবন দুর্বল মানুষকে কখনো সম্মান দেয় না। পৃথিবী শুধু সেই মানুষকেই মনে রাখে যে হাজার বাধার পরেও দাঁড়িয়ে থাকতে পারে। একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, জীবনে সব হারিয়ে গেলেও নিজেকে হারাবেন না, কারণ মানুষ যখন নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে তখন সে বেঁচে থেকেও মৃত হয়ে যায়। আপনার ভিতরে যে শক্তি আছে সেটা আপনি নিজেও জানেন না। আপনি যতটা ভাবেন তার চেয়ে অনেক বেশি শক্তিশালী আপনি।
কিন্তু সমস্যা হলো আপনি নিজের শক্তিকে বিশ্বাস করেন না। আপনি অন্যের কথায় ভেঙে পড়েন। আপনি অন্যের মতামতকে নিজের ভবিষ্যতের চেয়ে বড় মনে করেন। অথচ যারা আপনাকে নিয়ে হাসে তারা আপনার জীবন গড়বে না। আপনার জীবন আপনাকেই গড়তে হবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি আর দুর্বল থাকবেন না। আপনি আর ছোট ছোট কথাই কষ্ট পাবেন না। আপনি আর মানুষের অবহেলায় নিজেকে শেষ করবেন না, বরং আপনি নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যাবেন। কারণ দিনের শেষে মানুষ শুধু সফল মানুষকেই সম্মান দেয়। পৃথিবী কখনো ব্যর্থ মানুষের কান্না মনে রাখে না। তাই কান্না থামান, অভিযোগ করা বন্ধ করুন, নিজেকে বদলান, নিজের চিন্তাভাবনা বদলান। কারণ আপনার জীবন বদলানোর চাবি আপনার নিজের হাতেই আছে। আরেকটা কথা মনে রাখবেন, শান্ত মানুষকে কখনো দুর্বল ভাববেন না। কারণ সমুদ্র যত গভীর হয় তত শান্ত হয়। যে মানুষটা চুপচাপ নিজের কাজ করে যায় সে একদিন এমন জায়গায় পৌঁছে যায় যেখানে শুধু কথা বলা মানুষগুলো পৌঁছতে পারে না। তাই কম কথা বলুন, বেশি কাজ করুন। কম অভিযোগ করুন, বেশি চেষ্টা করুন। কম রাগ করুন, বেশি ধৈর্য ধরুন। দেখবেন আপনার জীবন নিজেই বদলে যেতে শুরু করেছে। অনেক সময় আমরা ভাবি সবাই আমাদের বিরুদ্ধে, কিন্তু সত্যি কথা হলো জীবন কাউকে সহজে কিছু দেয় না। সফল হতে হলে কষ্ট করতেই হবে, রাত জেগে পরিশ্রম করতেই হবে, নিজের আরামের জীবন ছাড়তেই হবে। কারণ স্বপ্ন আর ঘুম একসাথে পূরণ হয় না। আপনি যদি বড় কিছু করতে চান তাহলে আপনাকে বড় ত্যাগ স্বীকার করতে হবে। আর এই ত্যাগের সময় সবচেয়ে বেশি দরকার ঠান্ডা মাথা। কারণ কঠিন সময়ে যে নিজেকে শান্ত রাখতে পারে সে শেষ পর্যন্ত জিতে যায়। তাই আজ থেকে একটা জিনিস শিখুন, পরিস্থিতি যত খারাপই হোক নিজেকে ভেঙে পড়তে দেবেন না। কারণ এই পৃথিবীতে আপনার সবচেয়ে বড় শক্তি আপনার মানসিকতা। আপনি যদি ভিতর থেকে শক্ত থাকেন তাহলে কোনো ঝড় আপনাকে হারাতে পারবে না। আর যদি ভিতর থেকে ভেঙে পড়েন তাহলে ছোট একটা সমস্যাও আপনাকে শেষ করে দেবে। তাই নিজের মনকে শক্ত করুন, নিজের লক্ষ্যকে পরিষ্কার করুন, আর সবসময় মনে রাখুন আপনার জীবনের গল্প এখনও শেষ হয়নি। আজ আপনি যে কষ্টের মধ্যে আছেন হয়তো সেটাই আপনাকে আগামী দিনের বড় মানুষ বানাবে। তাই ধৈর্য ধরুন, ঠান্ডা মাথায় চিন্তা করুন, আর নিজের জীবনের স্টিয়ারিং নিজের হাতে রাখুন। কারণ যে মানুষ নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে পৃথিবীর কোনো শক্তিই তাকে থামাতে পারে না। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, একটা কথা আজ খুব গভীরভাবে ভাবুন। পৃথিবীতে মানুষ দুই ধরনের হয়। একদল মানুষ সমস্যা দেখলেই ভেঙে পড়ে, আরেক দল মানুষ সমস্যা দেখলেই নিজেকে আরও শক্ত করে তোলে। এখন প্রশ্ন হলো, আপনি কোন দলে পড়তে চান? আপনি কি সেই মানুষ হতে চান যে ছোট ছোট কষ্টে হার মেনে নেয়, নাকি সেই মানুষ হতে চান যে হাজার কষ্টের মধ্যেও নিজের হাসি ধরে রাখে, নিজের লক্ষ্য ধরে রাখে, নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখে? মনে রাখবেন, জীবন কখনো কাউকে পরীক্ষা ছাড়া সফলতা দেয় না। আপনি যদি সত্যি বড় কিছু হতে চান তাহলে আপনাকে কষ্টের আগুনের মধ্য দিয়েই যেতে হবে। কারণ সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি মানুষও কষ্টের মধ্য দিয়ে শক্তিশালী হয়। আজকে আপনি যে ব্যথা অনুভব করছেন হয়তো কাল সেই ব্যথাই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। কিন্তু সমস্যা হলো, আমরা কষ্ট পেলেই ভাবি জীবন শেষ, আমরা ভাবি আর কিছু হবে না। অথচ অনেক সময় আল্লাহ, ভাগ্য কিংবা এই জীবন আপনাকে ভাঙছে না, আপনাকে তৈরি করছে। কারণ বড় মানুষ কখনো সহজ জীবন থেকে তৈরি হয় না। বড় মানুষ তৈরি হয় যুদ্ধের মধ্য দিয়ে, অপমানের মধ্য দিয়ে, একাকিত্বের মধ্য দিয়ে, আর হাজার কান্নার মধ্য দিয়ে। তাই যখন জীবন আপনাকে আঘাত করবে তখন নিজেকে প্রশ্ন করুন, আমি কি ভেঙে পড়ব নাকি আরও শক্ত হয়ে দাঁড়াবো? মনে রাখবেন, আপনার সবচেয়ে বড় যুদ্ধ বাইরের মানুষের সাথে না, আপনার সবচেয়ে বড় যুদ্ধ নিজের ভিতরের দুর্বলতার সাথে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনাকে নিজের অলসতার বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, নিজের ভয়ের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, নিজের নেতিবাচক চিন্তার বিরুদ্ধে যুদ্ধ করতে হয়। আর যে মানুষ এই যুদ্ধ জিতে যায় তাকে পৃথিবীর কোনো মানুষ হারাতে পারে না। কিন্তু দুঃখের বিষয় হলো, বেশিরভাগ মানুষ নিজের জীবনকে নিজের হাতেই ধ্বংস করে। তারা সারাদিন অন্যের সমালোচনা নিয়ে ভাবে, কে কি বলল, কে অপমান করল, কে ছোট করল, এসব নিয়ে রাতের ঘুম হারাম করে ফেলে। অথচ যারা আপনাকে নিয়ে হাসছে তারা আপনার ভবিষ্যৎ গড়ে দেবে না, তারা আপনার পরিবার চালাবে না, তারা আপনার স্বপ্ন পূরণ করবে না। তাহলে কেন তাদের কথায় আপনি নিজের মূল্য কমিয়ে ফেলবেন? কেন অন্যের মতামতের কাছে নিজের আত্মবিশ্বাস বিক্রি করে দেবেন? একটা কথা মনে রাখবেন, মানুষ সবসময় সফল মানুষকে দেখে হাততালি দেয়, কিন্তু সেই সফলতার পেছনের কান্না কেউ দেখে না। কেউ দেখে না রাতের পর রাত জেগে থাকা, কেউ দেখে না একা বসে চোখের পানি ফেলা, কেউ দেখে না কত অপমান সহ্য করে একটা মানুষ নিজের জায়গা তৈরি করেছে। তাই আজ আপনি যদি কষ্টের মধ্যে থাকেন তাহলে ভয় পাবেন না, কারণ হয়তো আপনার সফলতার গল্প এখনই লেখা হচ্ছে। হয়তো আজকের এই অন্ধকারই আগামী দিনের আলো তৈরি করছে। আর একটা কথা মনে রাখবেন, আপনি যত বড় স্বপ্ন দেখবেন তত বড় বাধা আসবে।
কারণ ছোট স্বপ্নের জন্য কখনো বড় যুদ্ধ করতে হয় না। আপনি যদি সাধারণ জীবন চান তাহলে সাধারণ কষ্টই পাবেন, কিন্তু আপনি যদি অসাধারণ কিছু হতে চান তাহলে আপনাকে অসাধারণ কষ্ট সহ্য করতে হবে। আর এখানেই বেশিরভাগ মানুষ হেরে যায়। তারা একটু কষ্ট এলেই থেমে যায়, একটু ব্যর্থতা এলেই নিজের স্বপ্ন ছেড়ে দেয়। অথচ সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য একটাই, সফল মানুষ শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়। তারা হারে, আবার উঠে দাঁড়ায়। তারা কাঁদে কিন্তু থামে না। তারা ভেঙে পড়ে কিন্তু আবার নিজেকে গড়ে তোলে। তাই আজ আপনি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চান তাহলে প্রথমে নিজের মানসিকতা বদলান, নিজের চিন্তাভাবনা বদলান। কারণ নেতিবাচক চিন্তা মানুষকে ধ্বংস করে দেয়। আপনি যদি সারাক্ষণ ভাবেন আপনি পারবেন না তাহলে সত্যিই পারবেন না। কিন্তু যদি নিজের ভিতরে আগুন জ্বালিয়ে বলেন আমি পারবো, আমি থামব না, তাহলে দেখবেন আপনার ভিতরের শক্তি আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যা আপনি কল্পনাও করেননি। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা আপনার ব্যর্থতা দেখতে চায়। তারা চায় আপনি হেরে যান, তারা চায় আপনি ভেঙে পড়ুন, কারণ আপনার সফলতা তাদের সহ্য হয় না। কিন্তু আপনি কেন তাদের ইচ্ছা পূরণ করবেন? কেন নিজের জীবনকে অন্যের আনন্দের কারণ বানাবেন? বরং এমনভাবে বাঁচুন যেন একদিন আপনার সফলতা দেখে তারাই অবাক হয়ে যায়। মনে রাখবেন, প্রতিশোধ নেওয়ার সবচেয়ে সুন্দর উপায় হলো নিজের জীবনকে সফল করে তোলা। চিৎকার করে নয়, তর্ক করে নয়, নিজের কাজ দিয়ে প্রমাণ করুন আপনি কে। কারণ সময়ের সাথে সাথে মানুষের কথা হারিয়ে যায়, কিন্তু মানুষের অর্জন ইতিহাস হয়ে থাকে। আজ আপনি হয়তো ছোট জায়গায় আছেন, হয়তো কেউ আপনাকে গুরুত্ব দেয় না, হয়তো আপনার ফোনে কেউ খোঁজ নেয় না, হয়তো আপনার কষ্ট বোঝার মতো কেউ নেই। কিন্তু তাই বলে নিজেকে তুচ্ছ ভাববেন না, কারণ বড় গাছও একদিন ছোট চারা ছিল। বিশাল সমুদ্র ছোট ছোট নদী থেকে তৈরি হয়েছে। তাই নিজেকে সময় দিন, নিজেকে তৈরি করুন, প্রতিদিন একটু একটু করে উন্নতি করুন, কারণ ছোট ছোট উন্নতি একদিন বড় সফলতা এনে দেয়। একটা কথা মনে রাখবেন, জীবনে কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না, কারণ প্রত্যেক মানুষের যাত্রা আলাদা। কেউ দ্রুত সফল হয়, কেউ দেরিতে সফল হয়, কেউ 20 বছর বয়সে নিজের পথ খুঁজে পায়, কেউ 40 বছর বয়সে গিয়ে নিজের আসল শক্তি খুঁজে পায়। তাই অন্যকে দেখে হতাশ হবেন না, নিজের পথেই চলুন, কারণ আপনার জন্য যা লেখা আছে সেটা কেউ কেড়ে নিতে পারবে না। আর একটা গুরুত্বপূর্ণ কথা, জীবনে সবসময় শান্ত থাকতে শিখুন, কারণ রাগের সময় মানুষ এমন সিদ্ধান্ত নিয়ে ফেলে যা পরে সারা জীবন কষ্ট দেয়। যখন কেউ আপনাকে অপমান করবে তখন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেবেন না, একটু চুপ থাকুন, ঠান্ডা মাথায় ভাবুন, কারণ সব যুদ্ধে জেতা জরুরি না, কিছু কিছু জায়গায় চুপ থাকাটাই সবচেয়ে বড় জয়। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মানুষ সে না যে সবসময় চিৎকার করে, বরং সবচেয়ে শক্তিশালী মানুষ সে যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, যে অপমান সহ্য করেও নিজের লক্ষ্য থেকে সরে যায় না, কারণ সে জানে জীবনের আসল যুদ্ধ মানুষের সাথে না, নিজের ভবিষ্যতের সাথে। আজ আপনি যদি সাময়িক রাগের কারণে নিজের ভবিষ্যৎ নষ্ট করে ফেলেন তাহলে ক্ষতি আপনারই হবে। তাই ধৈর্য ধরুন, নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন। মনে রাখবেন, ধৈর্য এমন একটা শক্তি যা অসম্ভবকেও সম্ভব করে দেয়। আজ আপনি হয়তো যে জায়গায় আছেন সেটা আপনার স্বপ্নের জায়গা না, কিন্তু তার মানে এই না যে আপনি কখনো সেখানে পৌঁছতে পারবেন না। হয়তো আজকের এই সংগ্রামই আপনাকে আগামী দিনের জন্য তৈরি করছে। তাই হাল ছাড়বেন না, কারণ যারা শেষ পর্যন্ত লড়াই করে তারাই একদিন জিতে যায়। একটা সময় আসবে যখন আপনি পিছনে ফিরে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, আমি থেমে যাইনি, আমি ভেঙে পড়িনি, আমি নিজেকে হারিয়ে ফেলিনি। আর সেই দিনটার জন্য আজ আপনাকে নিজেকে তৈরি করতে হবে। আজ আপনাকে নিজের ভিতরের ভয়কে মেরে ফেলতে হবে, কারণ ভয় মানুষকে পিছিয়ে দেয়, ভয় মানুষকে নিজের স্বপ্ন থেকে দূরে সরিয়ে দেয়। আপনি যদি সবসময় ভাবেন মানুষ কি বলবে, তাহলে জীবনে কখনো বড় কিছু করতে পারবেন না, কারণ মানুষ সবসময় কিছু না কিছু বলবেই। আপনি ভালো কাজ করুন তবুও বলবে, আপনি খারাপ কাজ করুন তবুও বলবে। তাই মানুষের কথায় নয়, নিজের লক্ষ্য নিয়ে বাঁচুন, নিজের স্বপ্ন নিয়ে বাঁচুন। আর একটা কথা সবসময় মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় শক্তি টাকা না, পরিচয় না, ক্ষমতাও না। জীবনের সবচেয়ে বড় শক্তি হলো আত্মবিশ্বাস। আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখতে পারেন তাহলে অসম্ভবও সম্ভব হয়ে যায়। আর যদি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেন তাহলে সব কিছু থেকেও আপনি হেরে যাবেন। তাই আজ থেকেই নিজের ভিতরে বিশ্বাস তৈরি করুন। প্রতিদিন নিজেকে বলুন, আমি পারবো, আমি হার মানব না, আমি একদিন নিজের স্বপ্ন পূরণ করব। কারণ পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা একজন দৃঢ় প্রতিজ্ঞ মানুষকে থামিয়ে রাখতে পারে। আর মনে রাখবেন, আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এখনই, কাল নয়, আগামী মাস নয়, আগামী বছরও নয়। এখনই সেই সময় যখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কেমন জীবন চান। আপনি কি সারা জীবন অভিযোগ করে কাটাবেন নাকি নিজের ভাগ্য নিজে বদলাবেন? সিদ্ধান্ত আপনার। কিন্তু একটা কথা নিশ্চিত, আপনি যদি আজ নিজের জীবনের দায়িত্ব নিতে শুরু করেন তাহলে একদিন আপনার জীবন অবশ্যই বদলাবে।
কারণ যারা নিজের জীবনকে গুরুত্ব দেয়, জীবনও একদিন তাদের গুরুত্ব দেয়। প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, জীবনে এমন একটা সময় আসে যখন মানুষ চারদিক থেকে ভেঙে পড়তে শুরু করে। নিজের মানুষ বদলে যায়, বিশ্বাসের মানুষ দূরে চলে যায়, যাদের জন্য সব কিছু করতে চেয়েছিলেন তারাই একদিন আপনাকে একা ফেলে চলে যায়। আর তখন মনে হয় পৃথিবীতে হয়তো আপনার জন্য কিছুই বাকি নেই। কিন্তু ঠিক এই সময়টাই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময়েই বোঝা যায় আপনি ভিতর থেকে কতটা শক্ত। মনে রাখবেন, যখন সব কিছু আপনার বিরুদ্ধে যায় তখনই আপনার ভিতরের আসল মানুষটা বের হয়ে আসে। সহজ সময় সবাই হাসতে পারে, সবাই স্বপ্ন দেখতে পারে, সবাই বড় বড় কথা বলতে পারে, কিন্তু কঠিন সময় খুব কম মানুষ নিজের মনকে ধরে রাখতে পারে। খুব কম মানুষ চোখের পানি লুকিয়ে আবার উঠে দাঁড়াতে পারে। আর যারা পারে তারাই একদিন পৃথিবীকে অবাক করে দেয়। তাই আজ যদি আপনি কষ্টে থাকেন তাহলে নিজেকে দুর্বল ভাববেন না, কারণ যাদের জীবন বড় হয় তাদের পরীক্ষাও বড় হয়। একটা কথা মনে রাখবেন, জীবন কখনো কাউকে অকারণে কষ্ট দেয় না। প্রতিটা কষ্টের পেছনে একটা শিক্ষা থাকে, প্রতিটা ব্যর্থতার পেছনে একটা নতুন পথ লুকিয়ে থাকে। কিন্তু সমস্যা হলো, আমরা কষ্টের সময় শুধু কান্না দেখি, শিক্ষাটা দেখি না। আমরা ব্যর্থতা দেখি কিন্তু নতুন সুযোগটা দেখি না। অথচ অনেক সময় আপনি যে দরজাটা বন্ধ হয়ে গেছে বলে কাঁদছেন, তার চেয়েও বড় একটা দরজা আপনার জন্য খুলতে যাচ্ছে। শুধু দরকার ধৈর্য, দরকার বিশ্বাস, আর দরকার ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানোর ক্ষমতা। আপনি কি জানেন জীবনের সবচেয়ে বড় ভুল কি? নিজের মূল্য ভুলে যাওয়া। অনেক মানুষ আছে যারা অন্যের অবহেলায় নিজেকে তুচ্ছ ভাবতে শুরু করে। কেউ ভালোবাসেনি বলে ভাবে সে মূল্যহীন, কেউ সম্মান দেয়নি বলে ভাবে সে ব্যর্থ। অথচ মানুষের মূল্য অন্যের আচরণ দিয়ে নির্ধারণ হয় না। হীরেকে যদি কাদার মধ্যে ফেলে রাখা হয় তবুও তার দাম কমে যায় না। ঠিক তেমনি আজ মানুষ আপনাকে বুঝতে না পারলেও আপনার মূল্য কমে যায় না। তাই কখনো অন্যের অবহেলায় নিজেকে ছোট ভাববেন না, বরং নিজেকে এমনভাবে তৈরি করুন যেন একদিন মানুষ আপনাকে হারানোর আফসোস করে। মনে রাখবেন, জীবনে সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজের অবস্থান বদলে ফেলা। যারা আপনাকে দুর্বল ভেবেছে তাদের সামনে শক্ত হয়ে দাঁড়ানো, যারা বলেছিল আপনি পারবেন না তাদের ভুল প্রমাণ করা। কিন্তু এই কাজটা রাগ দিয়ে হয় না, এটা হয় ধৈর্য দিয়ে, পরিশ্রম দিয়ে, আর নিজের উপর বিশ্বাস রেখে। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা শুধু কথা বলে, তারা স্বপ্ন দেখে, পরিকল্পনা করে, কিন্তু কাজ করে না। আর কিছু মানুষ আছে যারা চুপচাপ নিজের কাজ করে যায়, তারা বেশি কথা বলে না, বেশি অভিযোগও করে না। কিন্তু একদিন তারাই সফল হয়, কারণ পৃথিবী কথা না, কাজের ফল দেখে। তাই আপনি কম বলুন, বেশি কাজ করুন। নিজের পরিকল্পনা সবাইকে বলে বাড়াবেন না, কারণ সব মানুষ আপনার ভালো চায় না। কিছু মানুষ আছে যারা শুধু আপনার ব্যর্থতা দেখতে চায়। তাই নিজের স্বপ্নকে নিজের হৃদয়ের মধ্যে আগুনের মতো জ্বালিয়ে রাখুন। প্রতিদিন নিজেকে আরও শক্ত করুন, প্রতিদিন নিজেকে গতকালের চেয়ে একটু ভালো বানান। কারণ সফলতা একদিনে আসে না, সফলতা ধীরে ধীরে তৈরি হয়। প্রতিদিনের ছোট ছোট অভ্যাস, ছোট ছোট সিদ্ধান্ত আর ছোট ছোট পরিশ্রম একদিন বিশাল ফল এনে দেয়। একটা কথা খুব মন দিয়ে শুনুন, আপনি আজ যে জীবন যাপন করছেন সেটা আপনার গতকালের সিদ্ধান্তের ফল, আর আপনি আগামীকাল যে জীবন পাবেন সেটা আজকের সিদ্ধান্তের ফল হবে। তাই আজ যদি আপনি নিজের জীবন বদলাতে চান তাহলে আজ থেকেই বদলাতে শুরু করুন। অপেক্ষা করবেন না, কারণ সঠিক সময় বলে কিছু নেই। যে মানুষ কাজ শুরু করে তার জন্য সময়ে সঠিক হয়ে যায়। অনেক মানুষ ভাবে একদিন আমি শুরু করব, কিন্তু সেই একদিন আর আসে না, কারণ তারা ভয়ের মধ্যে আটকে থাকে। তারা ভাবে যদি ব্যর্থ হই, যদি মানুষ হাসে, যদি কিছু না হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, ব্যর্থতা ভয়ের কিছু না, চেষ্টা না করাটাই আসল ব্যর্থতা। কারণ আপনি চেষ্টা করলে হয়তো জিতবেন, আর না জিতলেও শিখবেন, কিন্তু চেষ্টা না করলে আপনি শুরুতেই হেরে ঢালেন। তাই নিজের স্বপ্নকে ভয় পাবেন না, বড় স্বপ্ন দেখুন, কারণ ছোট স্বপ্ন মানুষকে কখনো বদলাতে পারে না। বড় স্বপ্ন মানুষকে জাগিয়ে রাখে, কাঁদায়, লড়াই করায়, আর একদিন সফলতার দরজায় পৌঁছে দেয়। আর একটা কথা মনে রাখবেন, জীবনে একা চলতে শিখুন, কারণ সবাই আপনার সাথে শেষ পর্যন্ত থাকবে না। কিছু মানুষ শুধু ভালো সময়ের বন্ধু। যখন আপনার কাছে টাকা থাকবে, সফলতা থাকবে, পরিচিতি থাকবে, তখন অনেক মানুষ আপনার পাশে থাকবে। কিন্তু যখন আপনি ভেঙে পড়বেন তখন খুব কম মানুষকে পাশে পাবেন। তাই মানুষের ওপর অতিরিক্ত নির্ভর করা বন্ধ করুন। নিজের শক্তি নিজে হন, নিজের সাহস নিজে হন, কারণ দিনের শেষে আপনাকে আপনিই বাঁচাতে হবে। আপনি নিজেকে যত বেশি শক্ত করবেন জীবন তত সহজ লাগবে, আর আপনি যত বেশি অন্যের ওপর নির্ভর করবেন জীবন তত বেশি কষ্ট দেবে।
একটা সময় ছিল যখন হয়তো আপনাকে কেউ গুরুত্ব দেয়নি, আপনার কথা কেউ শুনতে চায়নি, আপনার স্বপ্নকে সবাই মজা মনে করেছে। কিন্তু মনে রাখবেন, সময় সব বদলে দেয়। আজ যে মানুষ আপনাকে অবহেলা করছে, কাল হয়তো সেই মানুষটাই আপনার সাথে কথা বলার সুযোগ খুঁজবে। তাই সময়কে সময় দিন, নিজেকে তৈরি করতে থাকুন, কারণ ফুল যখন ফোটে তখন মৌমাছি নিজে থেকেই আসে। সফল মানুষকে কখনো মানুষের পিছনে দৌড়াতে হয় না, সফলতে নিজেই মানুষকে আকর্ষণ করে। তাই অন্যকে খুশি করার জন্য নিজের জীবন নষ্ট করবেন না, নিজের লক্ষ্যকে খুশি করুন, নিজের ভবিষ্যৎকে খুশি করুন। কারণ একদিন যখন আপনি সফল হবেন, তখন পৃথিবী নিজে থেকেই আপনার দিকে তাকাবে। একটা কথা মনে রাখবেন, কষ্ট সাময়িক, কিন্তু হাল ছেড়ে দেওয়া স্থায়ী। আপনি যদি আজ কষ্টের ভয়ে থেমে যান, তাহলে সারা জীবন আফসোস করবেন। কিন্তু যদি আজ কষ্ট সহ্য করে এগিয়ে যান, তাহলে একদিন গর্ব করবেন। আর বিশ্বাস করুন, সেই গর্বের অনুভূতি পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটা। যখন আপনি নিজের পুরনো অবস্থার দিকে তাকিয়ে বলবেন, আমি পারেছি, তখন আপনার চোখে যে আনন্দের পানি আসবে, সেটা কোনো টাকায় কেনা যায় না। তাই আজকের এই কষ্টকে ঘৃণা করবেন না, কারণ এই কষ্টই আপনাকে এমন একজন মানুষ বানাচ্ছে যাকে ভবিষ্যতে সবাই সম্মান করবে। মনে রাখবেন, হিরে যত বেশি কাটে তত বেশি জ্বলে, মানুষও তত বেশি উজ্জ্বল হয় যত বেশি সংগ্রাম করে। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, নিজের মনকে সব সময় ভালো জিনিস দিয়ে ভরিয়ে রাখুন। কারণ আপনি যা শুনবেন, যা দেখবেন, যা ভাববেন, ধীরে ধীরে আপনি তেমনই হয়ে যাবেন। যদি সারাক্ষণ নেতিবাচক মানুষের সাথে থাকেন, তাহলে আপনার মনও দুর্বল হয়ে যাবে। আর যদি ইতিবাচক চিন্তা করেন, নিজের লক্ষ্য নিয়ে ভাবেন, তাহলে আপনার ভিতরেও শক্তি তৈরি হবে। তাই নিজের চারপাশের পরিবেশ বদলান, এমন মানুষের সাথে থাকুন যারা আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। এমন কথা শুনুন যা আপনাকে শক্তি দেয়, কারণ মন হলো জমির মতো, আপনি সেখানে যা বপন করবেন সেটাই একদিন ফল হয়ে ফিরে আসবে। তাই নিজের মনের মধ্যে ভয়, হতাশা আর দুর্বলতা বপন করবেন না, সেখানে আত্মবিশ্বাস, সাহস আর স্বপ্ন বপন করুন। দেখবেন একদিন আপনার জীবন বদলে গেছে। আর একটা কথা, কখনো নিজের অতীত নিয়ে বেশি আফসোস করবেন না, কারণ অতীত বদলানো যায় না। আপনি হয়তো অনেক ভুল করেছেন, হয়তো অনেক সুযোগ হারিয়েছেন, হয়তো অনেক সময় নষ্ট করেছেন, কিন্তু তাই বলে নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন কেন? আজ আপনি নতুন করে শুরু করতে পারেন। আজ আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আর না, এবার আমি বদলাবো। কারণ জীবনে যতদিন শ্বাস আছে ততদিন সুযোগ আছে, যতদিন আপনি বেঁচে আছেন ততদিন আপনি নিজের গল্প বদলাতে পারবেন। তাই অতীতের জন্য কান্না না করে ভবিষ্যতের জন্য লড়াই করুন, নিজের জীবনকে নতুন করে গড়ুন। কারণ পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিসগুলোর একটা হলো মানুষ চাইলে নিজেকে বদলাতে পারে। আর যখন একজন মানুষ সত্যিই বদলানোর সিদ্ধান্ত নেয়, তখন তাকে থামানোর ক্ষমতা কারও থাকে না। একটা বীজ যখন মাটির নিচে চাপা পড়ে যায়, তখন যদি সে ভাবত সব শেষ, তাহলে কখনো গাছ হয়ে উঠতে পারত না। কিন্তু সে অন্ধকারের মধ্যেও ধৈর্য ধরে, নিজের ভিতরে শক্তি তৈরি করে, তারপর একদিন মাটি ভেদ করে উপরে উঠে আসে। ঠিক তেমনি আজ আপনি যত অন্ধকারেই থাকুন না কেন, আপনার মধ্যেও উঠে দাঁড়ানোর শক্তি আছে। শুধু আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় হার হলো নিজের কাছে হেরে যাওয়া। পৃথিবী আপনাকে হারাতে পারবে না যতক্ষণ না আপনি নিজে হার মানছেন। তাই কখনো নিজেকে বলবেন না যে আপনি শেষ, কখনো বলবেন না যে আপনার দ্বারা কিছু হবে না। কারণ মানুষ তখনই শেষ হয়ে যায় যখন সে নিজের স্বপ্ন দেখা বন্ধ করে দেয়। আপনি যতদিন স্বপ্ন দেখবেন, যতদিন চেষ্টা করবেন, ততদিন আপনি জীবিত, ততদিন আপনার সামনে সুযোগ আছে। একটা কথা গভীরভাবে ভাবুন, আজ পর্যন্ত আপনি যত কষ্ট পেয়েছেন, যত অপমান সহ্য করেছেন, যত কান্না লুকিয়ে রেখেছেন, এগুলোর কোনো কিছুই বৃথা যাবে না যদি আপনি থেমে না যান। কারণ জীবনের প্রতিটা কষ্ট মানুষকে কিছু না কিছু শেখায়। যে মানুষ কষ্ট দেখেনি সে কখনো শক্ত হতে পারে না। যে মানুষ একা হাঁটেনি সে কখনো নিজের মূল্য বুঝতে পারে না। আর যে মানুষ বারবার ভেঙে পড়েও আবার উঠে দাঁড়িয়েছে, তাকে পৃথিবীর কোনো শক্তি সহজে হারাতে পারে না। তাই আজ যদি আপনার জীবন কঠিন হয়, তাহলে বুঝে নিন আপনাকে সাধারণ না, অসাধারণ কিছু হওয়ার জন্য তৈরি করা হচ্ছে। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা পরিস্থিতির দোষ দেয়। তারা বলে আমার ভাগ্য খারাপ, আমার পাশে কেউ ছিল না, আমাকে কেউ সাহায্য করেনি। কিন্তু মনে রাখবেন, অজুহাত মানুষকে সাময়িক শান্তি দেয়, কিন্তু সফলতা দেয় না। সফল হতে হলে দায়িত্ব নিতে হয়, নিজের জীবনকে নিজের হাতে নিতে হয়। আপনি যদি নিজের জীবন বদলাতে চান, তাহলে প্রথমে অভিযোগ করা বন্ধ করতে হবে। কারণ অভিযোগ মানুষকে দুর্বল করে দেয়, আর দায়িত্ব মানুষকে শক্তিশালী করে। আজ যদি আপনি সিদ্ধান্ত নেন যে যাই হোক আমি থামব না, তাহলে বিশ্বাস করুন একদিন পৃথিবীও আপনাকে থামাতে পারবে না।
একটা কথা মনে রাখবেন, আপনার জীবনটা খুব মূল্যবান, এটাকে মানুষের কথায় নষ্ট করবেন না। মানুষ আজ বলবে, কাল ভুলে যাবে, কিন্তু আপনি যদি মানুষের কথায় নিজের স্বপ্ন ছেড়ে দেন, তাহলে সেই আফসোস আপনাকে সারা জীবন তাড়া করবে। তাই অন্যের মতামতের চেয়ে নিজের লক্ষ্যকে বেশি গুরুত্ব দিন। পৃথিবীতে যত বড় মানুষ এসেছে তারা সবাই সমালোচিত হয়েছে, মানুষ তাদের নিয়ে হাসাহাসি করেছে, তাদের পাগল বলেছে, কিন্তু তারা থেমে যায়নি, কারণ তারা জানতো যদি সবাই আপনাকে বুঝে যায় তাহলে আপনি নতুন কিছু করছেন না। তাই মানুষের সমালোচনাকে ভয় পাবেন না, বরং এটাকে নিজের শক্তি বানান। যখন কেউ বলবে আপনি পারবেন না, তখন ভিতরে ভিতরে নিজেকে বলুন, দেখে নিও একদিন আমি ঠিকই পারব। আর সেই আগুনটাকে নিজের ভিতরে জ্বালিয়ে রাখুন, কারণ সফলতার যাত্রা শুরু হয় ভিতরের আগুন থেকে। একটা সময় আসবে যখন আপনি একা অনুভব করবেন, মনে হবে কেউ আপনাকে বুঝে না, আপনার কষ্ট কেউ দেখে না। কিন্তু সত্যি কথা হলো, জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো একাকিত্বের সময়েই হয়। কারণ একা থাকলে মানুষ নিজেকে চিনতে শেখে, নিজের দুর্বলতা বুঝতে শেখে, নিজের শক্তি খুঁজে পায়। তাই একা হয়ে যাওয়াকে অভিশাপ ভাববেন না, এটাকে নিজের প্রস্তুতির সময় ভাবুন। এই সময়টাকে কাজে লাগান, নিজেকে তৈরি করুন, বই করুন, নতুন কিছু শিখুন, নিজের দক্ষতা বাড়ান, নিজের শরীর আর মনকে শক্ত করুন। কারণ সুযোগ যখন আসবে তখন প্রস্তুত মানুষরাই জিতে যাবে। মনে রাখবেন, আপনি যদি প্রতিদিন একটু একটু করে উন্নতি করেন, তাহলে 1 বছর পরে আপনি সম্পূর্ণ অন্য একজন মানুষ হয়ে যাবেন। সফলতা একদিনে আসে না, সফলতা প্রতিদিনের ছোট ছোট শৃঙ্খলা থেকে আসে। সকালে সময়মতো ওঠা, নিজের কাজ ঠিকভাবে করা, অলসতা কমানো, নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকা, এগুলো ছোট বিষয় মনে হলেও এগুলোই একদিন বড় পরিবর্তন এনে দেয়। তাই নিজের জীবনকে নিয়মের মধ্যে আনুন, কারণ যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে কখনো নিজের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারে না। আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ, জীবনে কখনো কারো ক্ষতি করে সামনে এগোতে যাবেন না, কারণ অন্যায়ভাবে পাওয়া সফলতা কখনো শান্তি দেয় না। আপনি ধীরে এগোন, কিন্তু সৎভাবে এগোন, মানুষের দোয়া নিয়ে এগোন, কারণ মানুষের অভিশাপ নিয়ে জেতার চেয়ে মানুষের ভালোবাসা নিয়ে ধীরে জেতা অনেক সুন্দর। মনে রাখবেন, টাকা মানুষকে বড় করে না, মানুষের চরিত্র মানুষকে বড় করে। আপনার ব্যবহার, আপনার মন, আপনার সততা, এগুলোই একদিন আপনার আসল পরিচয় হবে। তাই সব সময় ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন। পৃথিবী হয়তো সব সময় আপনার ভালোবাসার মূল্য দেবে না, কিন্তু আল্লাহ, সময় আর জীবন ঠিকই আপনার হিসাব ফিরিয়ে দেবে। একটা কথা মনে রাখবেন, জীবন কখনো একই রকম থাকে না। খারাপ সময় যেমন চিরদিন থাকে না, তেমনি ভালো সময়ও চিরদিন থাকে না। তাই খারাপ সময়ে ভেঙে পড়বেন না, আর ভালো সময় অহংকার করবেন না। সব সময় নিজেকে শান্ত রাখুন, কারণ ঠান্ডা মাথার মানুষ জীবনের বড় বড় ঝড়ও পার করে ফেলতে পারে। আপনি যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে জীবনের অর্ধেক যুদ্ধ জিতে গেছেন। আজকাল অনেক মানুষ সামান্য কষ্টেই হাল ছেড়ে দেয়, সামান্য ব্যর্থতায় নিজেকে শেষ করে দিতে চায়, কিন্তু তারা বুঝতে পারে না জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলো অনেক সময় সবচেয়ে কঠিন সময়ের পরেই আসে। তাই ধৈর্য ধরুন, নিজের সময়ের জন্য অপেক্ষা করুন। ফুলকে যদি জোর করে ফুটাতে চান, তাহলে সেটা নষ্ট হয়ে যাবে। ঠিক তেমনি জীবনেরও একটা সময় আছে। আপনার পরিশ্রম, আপনার ধৈর্য, আপনার কান্না, আপনার চেষ্টা একদিন না একদিন অবশ্যই ফল দেবে। হয়তো আজ না, কাল না, কিন্তু একদিন অবশ্যই দেবে। আর সেই দিনটার জন্যই আজ আপনাকে শক্ত থাকতে হবে। একটা কথা মনে রাখবেন, আপনি কারোর থেকে কম না, আপনি বিশেষ। আপনার ভিতরে এমন একটা শক্তি আছে যেটা হয়তো এখনও আপনি নিজেই আবিষ্কার করতে পারেননি। তাই নিজেকে ছোট ভাবা বন্ধ করুন, নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজের স্বপ্নকে সম্মান করুন, কারণ পৃথিবীতে সবচেয়ে বড় জাদু হলো আত্মবিশ্বাস। একজন আত্মবিশ্বাসী মানুষ অসম্ভবকেও সম্ভব করে ফেলতে পারে। আরেকটা বিষয়, কখনো নিজের পরিবারকে অবহেলা করবেন না, কারণ পৃথিবী যখন আপনাকে ছেড়ে যাবে তখন পরিবারই আপনার পাশে থাকবে। তাদের মূল্য বুঝুন, মা বাবার দোয়া নিন, কারণ জীবনের সবচেয়ে বড় শক্তিগুলোর একটা হলো বাবা মায়ের দোয়া। অনেক মানুষ সফল হয়েও শান্তি পায় না, কারণ তাদের জীবনে ভালোবাসা নেই, সম্পর্ক নেই, মানসিক শান্তি নেই। তাই শুধু টাকার পিছনে দৌড়াবেন না, এমন জীবন গড়ুন যেখানে সফলতার সাথে শান্তিও থাকবে। আর সবশেষে একটা কথাই বলবো, জীবনে যাই হোক কখনো হাল ছাড়বেন না। আপনি হয়তো অনেকবার হারবেন, অনেকবার কাঁদবেন, অনেকবার একা হয়ে যাবেন, কিন্তু থামবেন না, কারণ যারা থামে না তারাই একদিন ইতিহাস তৈরি করে। মনে রাখবেন, রাত যত গভীর হয় সকাল তত কাছাকাছি আসে।
তাই আপনার জীবনেও আলো আসবে, আপনার কষ্টও একদিন শেষ হবে, আপনার চোখের পানিও একদিন হাসিতে বদলে যাবে। শুধু আজকে নিজেকে ধরে রাখুন, নিজের ওপর বিশ্বাস রাখুন, ঠান্ডা মাথায় জীবনকে দেখুন, আর প্রতিদিন নিজেকে বলুন, আমি হার মানব না, আমি থামব না, আমি একদিন নিজের জীবনের গল্প বদলে দেব। ইনশাআল্লাহ সেই দিন খুব বেশি দূরে নয়। ধন্যবাদ প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, পুরো ভিডিওটা মন দিয়ে শোনার জন্য। যদি আজকের এই কথাগুলো আপনার হৃদয়ে সামান্যও আগুন জ্বালিয়ে থাকে, তাহলে আজ থেকেই নিজের জীবন বদলানোর কাজ শুরু করুন, কারণ আপনার ভবিষ্যৎ আপনার আজকের সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে আছে। আল্লাহ আপনাকে শক্তি দিন, সাহস দিন, আর আপনার জীবনের প্রতিটা অন্ধকারকে আলোয় ভরে দিন। আপনি একদিন অবশ্যই সফল হবেন।